আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আলবিকে টিফিন দেব। তো মুরগিটা ফ্রাই করব। এটা শক্ত মুরগি, টিফিন দেওয়ার জন্য। আর আলু ভেজে দেব। ও বলছে আজকে মাংস ফ্রাই আর আলু ভাজা খাবে টিফিনে। তো সেই জন্য আমি ওর জন্য সকালবেলা টিফিন রেডি করতেছি। তো আপনারা দেখতেই থাকুন। তো ভিডিওটা এখান থেকেই সকাল থেকেই শুরু করলাম। তো এদিক দিয়ে মিডিয়াম আছে, একদম অল্প আঁচ দিয়ে তারপর আমি যে চিকেন ফ্রাই করতেছি। আমি এখানে কোনো ডিম, কোনো চাউলের গুঁড়ি, কোনো আটা, ময়দা কিছু দেবো না, কারণ এভাবে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো এদিক দিয়ে লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। পরে আলুটা ভেজে নেব। তাল বেদিক দিয়ে রেডি হচ্ছে, মুখ টুক ধুচ্ছে স্কুলে যাওয়ার জন্য। এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি আলুগুলা ভেজে নেব, তাহলে আজকে টিফিন রেডি করা শেষ। তারপর খালি টিফিন বক্সে দিয়ে দেব। আর এদিকে গরম পানি করতেছি, তারপরে নাস্তা বানাবো। দেখি কী করি। আগে আলুকে স্কুলে নিয়ে দিয়ে আসি। তো সামনে থেকে গাড়িতে উঠিয়ে দেব, তারপর এসে রান্না করব। তো বাচ্চাদের টিফিন তো রেডি। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, চিকেন ফ্রাই হয়ে গেছে। তো তাদের টিফিন রেডি করে ফেলেছি। তো এখন ওরা চলে যাবে, তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবো। দেখেন কত সুন্দর হয়েছে তাদের টিফিনটা, মাশাল্লাহ। তো আজকে আমাদের কি বাজার আনা হলো দেখেন। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে লেবু, তারপর 3টা ফুলকপি। তো ফুলকপিটি মোটামুটি ভালো, তারপর বেগুন আছে, তারপর ধনিয়া পাতা, তারপর সিমগুলাও বেশি ভালো না। তো পেঁপে আছে, পেঁপে আমার খেতে অনেক ভালো লাগে, রসুন, পেঁয়াজ। তো আর তো সাথে লেবুই আছে। তো পেঁয়াজ রসুনটা খুব জরুরি ছিল, কারণ বাসায় ফুরিয়ে ছিল না। পেঁপে রান্না করলে আমার ভালো লাগে খেতে। তো ফুলকপিটি বেশি ভালো না, সিমগুলো আজকে বেশি ভালো হয় নাই। তো যাই হোক, এই ছিল আমাদের বাজার। এদিক দিয়ে দেখেন 4টা টাইগার মুরগি আনা হয়েছে। এটা নাকি টাইগার মুরগি। তো এটা আরও অনেক বড় হইতো। এটা আমাদের বাসায় এক ভাড়াটিয়া ভাবি ভাড়া থাকে, উনি খাঁচার ভিতরে রেখে ব্যালকনিতে পালে। তো ওনার থেকে কিনে নিয়ে আসছি, কিন্তু শীতের জন্য বাড়ে না। এগুলো অনেক বড় বড় হয়, 5 কেজি 10 কেজি ওজনের হয়। তো এখানে 4টা মুরগি 7 কেজি থেকে একটু কম আছে। তো দেখেন, বাড়ির মধ্যে ভাড়া থেকেও ভাবি চাকরি করেও মুরগিগুলা পালে। তো আমিও চিন্তা ভাবনা করতেছি, আমিও উপরে আমাদের জায়গা আছে, আমিও করব, আমার অনেক শখ হয়েছে। তো এই তো মুরগি রান্না করতেছি, শক্ত মুরগি যেটাকে বলে। তো আমি রাইস কুকারে বসাই দিছি, কষানো হচ্ছে, আলু দিয়ে দিছি। আর এদিক দিয়ে আম্মু বলছিল তরকারিটা বসাই দেওয়ার জন্য, আমার তরকারি নাকি ভালো লাগে খেতে। তো এই যে আম্মুর তরকারি হয়ে গেছে, আর 5 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব। তো আম্মু আলু দিছে। কি মা? মান্টি মান্টি কুটু গুজু মান্টি। দিক দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে, রাত। দোকানপাট খোলা আছে এখনো। ঠান্ডা থাকলেও শীতকালে মানুষ চলাফেরা করে। আরে কই যাও তুমি? যাইতা না? কোন সময়?
রাত্রেবেলা আর যাওয়ার দরকার নাই। তো আরাপ র্যাকেট খেলতে যাচ্ছিল, তো ওর দাদু বলছিল দাদুর বাসায় একটু যাওয়ার জন্য, তো নাকি যাবে না, যাই হোক একটু পরে যাবে। তো একটু পরে আর যেতে দেবো না, রাত হয়ে গেছে, রাত না সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, সোয়েটারটা 3 দিন আগে লাসছি, এখনো শুকায় নাই, দেখছেন? কি করব, করার কিছু নাই, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঠান্ডা, মানুষের চলাচল। আজকে তাড়াহুড়ো করে, এটা এমন একটা কাণ্ড হয়েছে, সকালবেলা আলবি যখন স্কুলে যায় তখন আজকে তো প্রথম গাড়ি আসবে, তো পরিচিত হওয়া লাগবে, তো সেজন্য আমার যাওয়া দরকার। তো আমাদের বাসার পাশে থেকে 2 মিনিট লাগে রাস্তায় উঠতে, তো ওখানে গাড়ি আসে, তো ওখানে যেতাম। তো আরিয়ান ঘুমিয়েছিল, তো উঠতেছিল না, তো তাড়াহুড়ো করে মানে যাইতে যাইতে একটু 2 মিনিট লেট হয়ে গেছে, তো গাড়ি ছেড়ে দিয়েছিল। তো ভাগ্যিস ভালো, গাড়িটা জ্যামে আটকে ছিল। তো মনে হয় 2 মিনিট রাস্তা যতটুকু অতটুকু চলে গেছিলো। তারপর আমি রিক্সা করে আলবিকে উঠায় দিয়ে আসছি। এত কষ্ট হয়েছে আজকে, যদি গাড়িটা মিস করতাম তাহলে আমার আবার স্কুলে নিয়ে যেতে হতো, আবার আনতে হতো। তো যাই হোক, ভাগ্য ভালো, কপাল ভালো যে না ওকে দিতে পারছি। তো আমি রিক্সা করে ওকে নিয়ে ওই গাড়িতে দিয়ে আসছি। তো ওই রিক্সা দিয়ে আমি বাসায় চলে আসছি। তো যাই হোক, সব কিছুই ঠিক হয়ে গেছিলো। মানুষ বলে যখন বিপদ আসে তো সব দিক থেকে বিপদ আসে। তো আলবির আব্বু তো বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এমন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শীত, তো উঠতে পারে না, বসতে পারে না, তারপরে খাইতেও পারে না। তো সব কিছু দায়িত্ব আমার উপর, আমি একা একা, দিক দিয়ে বাচ্চা কাচ্চা, তারপর আরিয়ান, সব কিছু মিলিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে শীতের মধ্যে। তো কি করব, মা তারপর বউ, সব কিছু দায়িত্ব তো পালন করতেই হয়। তো এটাই মেয়েদের জীবন, এটাই সব খুশি, এটাই আনন্দ, এটার মধ্যেই সব। সংসার মানেই মেয়েদের, সংসার নিয়েই জীবন। তো যাই হোক, এটা নিয়ে আমরা খুশি আছি, ভালো আছি। তো মেয়েরা যত কষ্ট করবে সুখ শান্তি ততই আসে। তো যাই হোক, আলবির আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে বাইকে অ্যাক্সিডেন্ট খুব খারাপ দুর্ঘটনা, বাইকের দুর্ঘটনা অনেক খারাপ। আর বিশেষ করে আরও শীত, এত শীত, শীতের জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সব কাজটা সেরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন বসলাম বাচ্চা কাচ্চা তো সামলিয়ে, সংসার সামলিয়ে, তারপর এখন আরিয়ানকে ঘুমালাম, ঘুম পাড়ালাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা। তো এখন ব্যালকনি দেখেন, ব্যালকনির দরজাটা একদম খুলে রেখেছে, তো আটকে দেব, কারণ ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাতাস আসতেছে। তো যাই হোক, আমি তো সব গুছগাছ করে ফেলেছি, তো কি বলবো আর। তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনারা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন না, লাইক করেন না, শেয়ার করেন না, তো আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমাকে ভালো লাগলে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো আর কি বলবো, তো ওই দিক দিয়ে তো মোটামুটি সব কাজটা আমি গুছিয়ে ফেলেছি। তো এটাই মেয়েদের জীবন। তো আসলে নিজের কেউ না থাকলে তো কষ্ট হয়ে যায়। আম্মু থাকলেও আম্মুর কাজ করবে না আমার কাজ করবে বলেন? তো যাই হোক, আমার উপরে সব দায়িত্ব, তারপরে ভালোই লাগে। যখন এত কাজের চাপ থাকে তখন রাগ লাগে যে একা একা এটা পারি না, সেটা পারি না, তবুও সুখ শান্তি লাগে যে নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামী, নিজের দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? তো আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।